क्या सबसे पहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का नूर बनाया गया? क्या यह बात दुरुस्त है कि अल्लाह ताला ने सबसे पहले नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के नूर को बनाया और फिर उस नूर से कलम, लौहे महफूज और तमाम मखलूक़ात को पैदा किया? नौमान साहब इंडिया से। नहीं जी, ऐसी कोई मुसनद हदीस नहीं है, मनगढ़ंत रिवायात हैं इस बारे में। मैं कहता हूं रब्बे काबा की कसम, तुम्हारे बड़े बड़े मुनाजिरों से हमारी डिस्कशन हो चुकी, हमारी डिबेट हो चुकी। जब भी हमने साबित किया हुजूर नूर है, उन्होंने कहा नूर नहीं है। हम कहते हैं दलील दो, दलाइल देते हैं बशरियत के। अरे बशरियत तो हम भी मानते हैं, तुम कोई एक दलील दो जिसमें अल्लाह ने फरमाया हो महबूब तुम नूर नहीं हो, तुम नूर नहीं हो। आज मुंबई की सरजमीन पर इस बात को एक मर्तबा फिर वादे करता हूं और ये चैलेंज करता हूं, रब्बे काबा की कसम, आसमान गिर सकता है, आसमान गिर सकता है, जमीन में जलजले आ सकते हैं, कयामत आ सकती है, लेकिन गुस्ताखे मुस्तफा मेरे आका के नूर के खिलाफ कोई एक आयत भी पेश नहीं कर सकता। अरे कोई एक आयत तो पेश करो, आयत नहीं कोई एक हदीस तो पेश करो। हम तो बेशुमार हदीस पेश करते हैं, ठीक है तुम्हारे पास सही हदीस नहीं, कोई एक ज़ईफ हदीस तो पेश कर दो जिसमें अल्लाह ने फरमाया हो या हुजूर ने फरमाया हो, है मेरे सहाबा लस्तु बेनूर, मैं नूर नहीं हूं। हम नूर होने की हजारों दलीलें पेश करते हैं, तुम एक भी नहीं पेश कर सकते। नूर की नूर ना ना माटिर तैरी ना नूरेर तैरी, এই বিষয়টা তো অনেক পুরানা এক বিতর্ক বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা পুরো এশিয়ার প্রেক্ষাপটে এটা সবচেয়ে বড় বিতর্ক। এশিয়ার বাইরে কোথাও এটা নিয়ে বৃহৎ বিতর্ক আছে বলে আমার জানা নেই, তবে এই প্রশ্নটা সব জায়গায় আছে, সব জায়গায় পর্যন্ত এই প্রশ্ন পৌঁছেছে। এখন কথা হলো যে আসলে বিষয়টা কি, রাসূলুল্লাহ কি নূরের তৈরি না একদল বলে মাটি একদল বলে নূর? আসলে এখানে নিরপেক্ষভাবে উভয়ের দলিল, মানে এটা আমাদের এখানে হয় কি যে নূর, যার বক্তব্য নূরের তৈরি সে কখনো তার অপোজিটে যারা আছে তাদের বক্তব্য বা তাদের দলিলগুলোকে সামনে আনতে চায় না। আবার যারা মাটি বলতে চায় তারাও যারা নূর বলে তাদের দলিলগুলো সামনে আনতে চায় না। আমরা আজকে উভয় পক্ষের দালাইলগুলো, দলিলগুলো সামনে এনে তারপর বিশ্লেষণ করে শেষ পর্যন্ত কাটছাট করে দেখব যে কি কি বহাল থাকে। আচ্ছা, বিতর্কটা যেহেতু মৌলিকভাবে নূর কেন্দ্রিক, এটাকে সাধারণত নূর কেন্দ্রিক বিতর্ক বলেই মনে করা হয়, তো নূরের দলিল দিয়ে শুরু করি। প্রধানত এখানে আমরা ভিডিওতে যে উর্দু ভাষীকে দেখলাম উনি বললেন হাজারো দলিল, এটা তো একটা ধাক্কা মুখের, যে এটা মানে আমরা বাগধারা হিসাবে বলি হাজার দলিল। হাজার দলিল তো একটা বিষয়, হাজারটা দলিল খুব কম বিষয় আছে কোরআন সুন্নায়, আর কোরআন সুন্নার একটা সহি দলিলই তো কোটি দলিলের যে কথা, আর একটা নসে সরিহ মানে স্পষ্ট আকারে একটা দলিলের তো সেই কথা। তো আসলে কথা হচ্ছে দলিল আছে কিনা এটা হলো ভুল। হ্যাঁ অবশ্যই ওনারা কিছু তো দলিল দেন, কিছু না অনেক দলিলই তো দেন, তাই না? তো এই দলিলগুলো এখন একটু বিশ্লেষণ করব। প্রধানত ওনাদের কোরআন থেকে শুরু করি। ওনাদের একটা দলিল হচ্ছে কোরআনের, যেটা সব থেকে ওনাদের পক্ষে শক্তিশালী দলিল। কোরআনের একটা আয়াত যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অর্থ কি? যারা আরবি বুঝবেন তারা তো এমনি বুঝবেন যে কদ জাআকুম তোমাদের কাছে অবশ্যই এসেছে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, নূরুন ওয়া কিতাবুম মুবিন নূর এবং আল্লাহর স্পষ্ট কিতাব। এখানে ভাই আপনি খুব একাডেমিক না হলে স্বাভাবিকভাবে আপনি এটা বুঝবেন এবং বুঝাতে কোনো দোষ নাই যে এখানে নূর দ্বারা আল্লাহর নবীকে বোঝানো হচ্ছে, আর কিতাব দ্বারা কিতাব। নূর দ্বারা যদি কিতাব, এখানে স্পষ্ট কিতাব বলেই দিচ্ছে, কিতাব দ্বারা তো আল্লাহর কোরআন, এটা সবাই বুঝবে। আর নূরকে তো নূর দ্বারা আল্লাহর নবীকে বোঝানো হচ্ছে, এটা তো এখানে এমনটাই বোঝা যাচ্ছে। কিন্তু এই দলিলটাকে আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে আসলে এখানে নূর দ্বারা রাসূলুল্লাহ এই ব্যাখ্যাটা আমরা করতে পারি কি না, এটা আমরা একটু দেখবো একাডেমিক ভাবে। প্রধানত কথা হলো যে আপনি বেশিরভাগ তাফসীর গুলোতে দেখবেন যারা বড় বড় মুফাসসির, গ্রহণযোগ্য মুফাসসির সবার কাছে, ইবনে কাসির থেকে, কুরতুবী থেকে, তারপরে বাগাওয়ী, তাফসীরে বাগাওয়ীতে দেখতে পারেন, ইবনে কাসিরে দেখতে পারেন, তাফসীরে কুরতুবীতে দেখতে পারেন, এই ধরনের উল্লেখযোগ্য যে একবারে তাফসীর উম্মাহাতুত তাফাসির যেগুলো, সেগুলোতে দেখতে পারেন যে এটা নিয়ে কি লিখছে। এটা হলো আপনার এক নম্বর কাজ।
আমি আগে বলে দিচ্ছি না, আগে আমি আয়াতটা একটু বিশ্লেষণ করি। আয়াতের যদি আপনি বিশ্লেষণে যান যে নূর দ্বারা রসুল, কিতাব দ্বারা, কিতাব মুবিন দ্বারা তো স্পষ্ট, এটা ঠিকই আছে, এটা কোরআনুল কিতাব, এখানে কোনো ইনজিলের কথা বোঝানো হবে না, আমাদের কাছে পাঠানো হয়েছে কোরআন, এটা তো আর বৃহৎ কোনো ব্যাখ্যার দরকার নেই। কিন্তু নূর দ্বারা কে উদ্দেশ্য, এটা নিয়ে হলো কথা। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াহদি বিহিল্লাহ। যারা সামান্য গ্রামার জানেন, আপনারা জানেন হি, হু, হা, এই সর্বনামগুলো সব এক বচনের জন্য, মানে অনুপস্থিত এক বচনের জন্য ব্যবহার করা হয়। মানে হলো আমরা যেটাকে বাংলাতে সে বা তার, এই জায়গাতে যে সর্বনামগুলো যেভাবে ব্যবহার করি, আরবিতে হু, হি, হা, কোথায় হু হবে কোথায় হি হবে সেটা হলো শব্দের সাথে, সেটা আলাদা আরেকটা গ্রামার। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা ইয়াহদি বিহি কি বললো, হু, হি, হা, এই তিনটা আমি কি বললাম যে এক বচনের সর্বনাম, মানে একক বুঝায়, এক ব্যক্তি বুঝায়, একটা জিনিস বুঝায় বা একটা বস্তু বুঝায়। যদি এটাকে আপনি দ্বিবচন করতে চান তাহলে বলতে হবে হুমা অথবা হিমা, এরকম বলতে হবে। যদি আল্লাহ এখানে দ্বিবচন বলতেন তাহলে বলতেন ইয়াহদি বিহিমা, হিমা বলতেন। আচ্ছা, আল্লাহ একটু আগে আয়াতে বললেন দুইটা জিনিসের কথা, পাঠাইলো আমাদের কাছে দুইটা, নূর এবং স্পষ্ট কিতাব। একটু পরে একবারে এই আয়াত, একই আয়াত, এটা এনে শুধু একটা অক্ফ হয়েছে, পরের থেকে শুরু হয়েছে, মানে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনুন ইয়াহদি, একই আয়াত, ইয়াহদি বিহিল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন যে ইয়াহদি বিহিল্লাহ, এর একটার মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, এক বচন ব্যবহার করে ফেললেন। এখন আপনি এটাকে কিভাবে আমাকে সমাধান করে দিবেন, বা যে কেউ যদি এটা প্রশ্ন করে ভাই আপনি কিভাবে সমাধান করবেন? আপনি কি বলবেন কোরআনের ভুল হইছে, গ্রামাটিক্যাল ভুল হইছে, নাউযুবিল্লাহি মিন যালিক, পৃথিবীর শ্রেষ্ঠ আরবি গ্রামার আসছে কোরআন থেকে? এটা কখনো, এটা তো হইতেই পারে না। কোরআন তো চ্যালেঞ্জ, পৃথিবীতে কারো সাধ্য নেই কোরআনের মতো কোরআনের গ্রামাটিক্যাল এবং তার বাচন ভঙ্গিকে সব কিছুকে বহাল রেখে কোরআনের মতো একটা সূরা, ইন্না আতাইনা পরিমাণ একটা সূরা কেউ রচনা করবে, এটা সম্ভব না। সেই কোরআনে আপনি কি বলবেন এটা ইয়াহদি বিহি আসলো কেন? অথচ আগে বলছে দুইটার কথা, এখানে তো বলার দরকার ছিল, যদি মানে আমরা সাধারণ চিন্তায় যদি বলেন ইয়াহদি বিহিমা, তাহলে কোরআন সহি, এটা আপনাকে মানতে হবে। তাহলে এখানে আপনি কি ব্যাখ্যা করবেন? আসলে এখানে একদম সহজ ব্যাখ্যা, আসলে কোরআনও ঠিক, সবই ঠিক, গোরামি আমার, বুঝের ভুলও আমার। কি সেটা? সেটা হলো যে কোরআনে আরেকটা, কোরআন না আরবিতেই আরেকটা গ্রামাটিক্যাল ব্যবহার আছে, বা সাহিত্যিকতার ক্ষেত্রে একটা ব্যবহার এরকম হয়, এটা বাংলায়ও হয়। যেমন মনে করেন কোন কারো অপ্রসিদ্ধ নাম ব্যবহার করার পরে ওই নামের ব্যাখ্যা হিসেবে তার প্রসিদ্ধ নাম নিয়ে আসা, এটার দ্বারা, আচ্ছা এটা কি, এটা একটু বুঝেন। যেমন কারো গ্রামে প্রসিদ্ধ নাম হলো রুবেল, কিন্তু তার আসল নাম হলো রাকিব, এরকমটা হয়। কিন্তু রাকিব নামে কেউ চিনে না, রুবেল নামে সবাই চিনে। আপনি যদি তাকে এক জায়গায় বলেন যে ওই যে রাকিব, কে রাকিব? ওই যে রাকিব ওরফে রুবেল, রাকিব ওই যে রুবেল, ও আচ্ছা রুবেল। আচ্ছা, এইভাবে ব্যবহার করার একটা ফায়দা আছে। ফায়দা হলো অপরিচিত নাম যেটা তারই নাম, কিন্তু এটাতে মানুষ চিনে না, এইটা ব্যবহার করলে তখন মানুষ না চিনার কারণে মানুষের মনোযোগটা ধাবিত হয় যে কে, চিনতেছি না তো। মনোযোগটা ধাবিত হওয়ার পরে যখন তার প্রসিদ্ধ পরিচয়টা দেওয়া হয় তখন মানুষ এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে এবং হৃদয়ঙ্গন হয়। এটা একটা গ্রামাটিক্যাল ব্যবহার পদ্ধতি, এটা বাংলায়ও আছে। আচ্ছা, এই জিনিসটাই আল্লাহ তাআলা এখানে করছেন। মানে আল্লাহ বলছেন তোমাদের কাছে নূর আসছে, নূরটা কি আল্লাহ বুঝতেছি না। মা হুয়া নূর, মাল মুরাদু, মা কসদুকা বিহাজা নূর, আপনার উদ্দেশ্য কি এই নূর দ্বারা? তখন আল্লাহ তাআলা বললেন অর্থাৎ কিতাবুম মুবিন, অর্থাৎ স্পষ্ট কিতাব। এই নূর দ্বারা আল্লাহ তাআলা, এর মানে হলো নূর এবং কিতাবুল মুবিন, এইটা বাংলায় আমরা যেভাবে ব্যবহার করি যে অমক অর্থাৎ অমক,
গ্রামাটিক্যাল ভাবে এটা এইভাবে ব্যবহার হয়েছে, এই জন্যই নূর এবং কিতাব দুইটাই যেহেতু এক জিনিস, এই জন্য ইয়াহদি বিহি, বিহিমা না বলে আল্লাহ তাআলা হি ব্যবহার করছেন। কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য জানেন, যেখানে দুইটার দ্বারাই আল্লাহ তাআলা একটাই উদ্দেশ্য নিছেন। এবং যাদের ভাষা আরবি, তারা এটার দ্বারা কি বুঝে? তারা তো এটার দ্বারা এটাই বুঝে। হ্যাঁ, আপনার প্রয়োজনে আপনি খোঁজ খবর নেন যে এই আয়াতের অর্থ তারা কি বুঝে, এবং আয়াতের অর্থ দ্বারা, নূর দ্বারা এবং কিতাব দ্বারা যদি দুইটা জিনিস উদ্দেশ্য নেন, তাহলে তো আপনি আয়াত মিলাইতেই পারবেন না। ইয়াহদি বিহি, হাত দ্বারা একটার দিকে ফিরবে, মারজা একটার দিকে ফিরবে, আর একটাকে বাদ দিতে হবে। কাকে বাদ দিবেন? কোরআন বাদ দিবেন না নবী বাদ দিবেন? যদি আপনি দুইটার উদ্দেশ্য দুইটা নেন, তাহলে ওনাদের সবচেয়ে বড় দলিল যেটা, ওনারা বলতে আমরাই, আমাদের মানুষই সবাই আমরাই, সবচেয়ে বড় দলিল যেটা, ওইটার গ্রামাটিক্যাল ক্ষেত্রে ওইটাকে যদি ওনাদের মতো করে আমরা যেভাবে অর্থ বলতেছি, দুইটার দ্বারা দুইটা উদ্দেশ্য, এইভাবে অর্থ নিলে আপনি কোরআন পুরো গ্রামাটিক্যাল ভাবে হয় আপনাকে ভুল মাইনা নিতে হবে, আস্তাগফিরুল্লাহ, যেটা কখনোই সম্ভব না। আর নয়তো এই গ্রামারকে এখানে মাইনা নিতে হবে, যেটার দ্বারা এই নূর দ্বারা কিতাব আল্লাহর কোরআনই উদ্দেশ্য। এটা হলো দলিল নাম্বার 1। এখন কথা হলো, মানুষ এখন এই যে একাডেমিক বিষয়টা, এটা তো খুব কঠিন বিষয়। এটা কয়জন সাধারণ মানুষকে বোঝানো সম্ভব? আমি যেভাবে বুঝছি, বা আমার মতো একজন মাদ্রাসার ছাত্র যেভাবে বুঝবে, তো তার বুঝার পিছনে সে তো দীর্ঘ 5-7 বছর অনেক ধাপ শুরু করছে। সে মিজান পড়া, মিজানের পরে নাহু সরফ, নাহু সরফের আরো অনেকগুলো ক্লাস ধাপ, সে হেদায়েতুন নাহু, কাফিয়া, শরহে জামি, এতগুলো ধাপ পার হওয়ার পরে তার বুঝা, আর যে এগুলোর সাথে কোনো কিছুর সাথে পরিচিত নয়, তার বোঝা কি সমান হবে? এটা কি সম্ভব? এটা কি কারো পক্ষে সম্ভব তাকে এইভাবে বোঝানো? আচ্ছা, তারপর আমি যতটুকু সম্ভব ওইটুকু জিনিসটা ডিসকাশন করার চেষ্টা করছি। দ্বিতীয় দলিলে আসেন। ওনাদের একটা বিশেষ হাদিসের দলিল আছে। এটা হলো, রাসূলুল্লাহ বলছেন যে আদম যখন তার রূহ এবং মাটির, মানে আদমের দেহ যখন এখনো বানানো হয় নাই, মাটির সাথে সে মিশ্রিত, তখন থেকে আমি নবী। আচ্ছা, এই কথার মধ্যে ওনারা ব্যাখ্যা করে বের করেন যে যেহেতু আদমকে সৃষ্টি করা হয় নাই, তখন তো তাহলে আদমের আগে তো মাটির কোনো সৃষ্টি নাই, কথা সহি। তাহলে তখন থেকে যদি নবী থাকেন, তাহলে ওনাকে কি দিয়ে সৃষ্টি করছে? মাটির তো এখনো শুরু হয় নাই, অবশ্যই সেটা তাহলে নূর। এটা হচ্ছে ওনাদের ধারণা, ওনাদের ব্যাখ্যা। এখন এই ব্যাখ্যাটা গ্রহণ করতে পারি কিনা এটা আমাদের দেখতে হবে না? হ্যাঁ, ব্যাখ্যাটা আগে আমরা গ্রহণ করার চেষ্টা করি। দেখেন, ব্যাখ্যাটা গ্রহণ করতে গেলে এখানে আপনি একটা ব্যাখ্যা করছেন, আরেকটা ব্যাখ্যা তো এরকমও দাঁড়াইতে পারে। যখন কোনো ব্যাখ্যা সুনির্ধারিত না, আমাদের কারো ব্যাখ্যা কিন্তু সুনির্ধারিত না। কোরআন হাদিসের মূল টেক্সট যেটা, মূল কথা যেটা, ওইটা যেরকম সুনির্ধারিত, আর কোনোটা তো এমন সুনির্ধারিত না। আপনি ব্যাখ্যা করেছেন, এখন এই ব্যাখ্যা আমি মানবো কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যেরকম আপনার চিন্তা থেকে ব্যাখ্যা করেছেন, আরেকজনে এখানে চিন্তা করে এটা মানবে। চিন্তা করতে গেলে দেখেন এখানে কি দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী ছিলেন, এই কথা তো সহি। এই কথার ব্যাখ্যা ওনারা বললেন যে তাহলে তো উনি তখন থেকে নবী থাকলে তখন থেকে উনি সৃষ্টি হলে কি দিয়ে সৃষ্টি হইলেন? উনি তো তাহলে তখন মাটির সৃষ্টি শুরু হয় নাই, তখন তাহলে নূর। আমি যদি এভাবে বলি যে ঠিক আছে, মানুষের রুহু সৃষ্টি করা হয়েছে মানুষের দেহের সৃষ্টির বহু আগে এগুলো সৃষ্টি করা হয়েছে, রুহু। ওই সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু সৃষ্টি ছিল, এবং যে সময়ের কথা রাসূলুল্লাহ বলতেছেন ওই সময় আদমেরও তো রুহু ছিল, যেটা সৃষ্টি হয় নাই, যেটা রাসূলুল্লাহ বললেন মাটির সাথে, হ্যাঁ, মাটির সাথে মিশ্রিত, পানি এবং মাটির সাথে মিশ্রিত, হ্যাঁ, বাইনাল মাই ওয়াত তিন, এইটা তো দেহের কথা বলতেছেন। রুহু তো সবার আগেই সৃষ্টি হয়েছে। আর যার রুহু আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, কাকে কোন কারণে সৃষ্টি করতেছেন সব তো আল্লাহ তাআলার শিডিউল জানা, তাই না? যে আজকের দিনে আইছে সন্ত্রাস, সে ওই রুহের জগতে সন্ত্রাস হিসেবেই সৃষ্টি হয়েছে। আল্লাহ জানতেন যে সে সন্ত্রাস হবে, এমন না যে আল্লাহ সন্ত্রাস হিসেবে সৃষ্টি করছেন দেখে সে সন্ত্রাস, তা না। আল্লাহ জানতেন, যেহেতু আল্লাহ আলিমুল গাইব। আচ্ছা, তো সেই দিন থেকে সে সন্ত্রাস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে নবী হবেন, এটা তো স্বাভাবিক কথা, তো অস্বাভাবিক কিছু না। খেয়াল করেন জিনিসটা, এটা তো অস্বাভাবিক কোনো কথা না। এরপরে এখন কথা হলো, তাহলে
প্রশ্ন আসতে পারে, রুহু তাহলে কিসের সৃষ্টি? রুহু রুহু কিসের সৃষ্টি? এই কথাটা কাফেররাও জিজ্ঞাসা করছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, রূহ কিসের সৃষ্টি। আচ্ছা, আল্লাহ কি জবাব দিয়েছেন রূহ কিসের সৃষ্টি? আল্লাহ বলতেছেন যে কুলির রূহ মিন আমরি রব্বি, হে নবী আপনি বলেন রূহ আপনার রবের একটা আদেশ। বললেন না কিসের সৃষ্টি? আল্লাহ বললেন যে বলেন রূহ আপনার রবের একটা আদেশ। এই কথা বলার পর পর আল্লাহ আরেকটা কথা এমন বলছেন, আল্লাহ বলতেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, দেখো তোমাদেরকে খুব স্বল্প জ্ঞানই দান করা হয়েছে। আপনি খেয়াল করলে আমি আপনাকে প্রশ্ন করি যে রূহ কিসের সৃষ্টি, এইটার উত্তর আল্লাহ দিলেন যে বলেন এটা আমার রবের আদেশ। কিসের সৃষ্টি এটা বললেন না, বইলে আবার বললেন তোমাদেরকে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে। এটার দ্বারা কি উদ্দেশ্য বোঝা যাচ্ছে? আল্লাহ এই কথাটা এই জায়গায় বললেন কেন? অন্য জায়গায় তো বলতে পারতেন। আসলে এখানে কি এমনটা বোঝা যাচ্ছে না যে রূহ সৃষ্টির যে তত্ত্ব, এইটা মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, মানুষের দুনিয়াতে যেতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে এটা তার আয়ত্তের বাইরে। এই জন্য আল্লাহ এখানে স্পষ্ট বললেন না, বরং বললেন এটা মাইনা নাও, এটা আল্লাহর তোমার রবের আদেশ। বললে বললেন তোমাদেরকে জ্ঞান কম দেওয়া হয়েছে। এখন আপনি যেইটা বলে আল্লাহ বললেন তোমাদের জ্ঞান কম দেওয়া হয়েছে, আল্লাহ নিজেই কি দ্বারা সৃষ্টি করলেন এই হাকিকতটা বললেন না, শুধু বললেন তোমার রবের আদেশ। সবকিছু তো আমার রবের আদেশই, দুনিয়া তো আমার রবের আদেশই হয়েছে। কিন্তু কয়দিনই সৃষ্টি করছেন, কোন কোন ধাপে সৃষ্টি করছেন আল্লাহ তো বললেন। আমরা নিজেরাও তো রবের আদেশে সৃষ্টি হয়েছি, কিন্তু কোন কোন ধাপে সৃষ্টি করছেন, মায়ের পেটে প্রথম কি হয়, তারপরে কি হয়, তারপরে কি হয়। আজকের বিজ্ঞান আল্ট্রাসোনোগ্রামের মতো 3D 4D আল্ট্রাসোনোগ্রাম বের হওয়ার পরে মানুষ এটা জানে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন আল্ট্রাসোনোগ্রামের এই প্রযুক্তি, এই টেকনোলজি কল্পনাও মানুষ করে নাই, তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে বললেন এই কথা? আল্লাহ জানিয়েছেন। হ্যাঁ, এটার দ্বারা কিন্তু এই ইসলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন একজন সত্য নবী, এটারও কিন্তু প্রমাণ, এরকম হাজারটা প্রমাণ আছে। উনি তখন জানলেন কেমনে মায়ের পেটে কোনটার পরে কোনটা কি হয় না হয়। তারপর অনেকে বলবে, এখানে বিতর্ক আছে, অনেকে বলবে এটি পুরানা ওই ইনজিলের মধ্যে ছিল, ওটার মধ্যে ছিল, এটা নিয়ে আরেক কথা যে কোরআনুল কারীম তো ওইসব কিতাব মানে একই সত্তা থেকে কিতাব আসছে না, এগুলোর মধ্যে তো মিল থাকবেই। এখন তারা এটা বলতে চায় যে ওখান থেকে কপি করছে, নাউজুবিল্লাহ। এই জন্য আবার আরেক বিতর্ক বাংলাদেশে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অক্ষর জ্ঞান দেওয়া হয়েছিল কি হয়েছিল না। আহারে পাগল, আস্তাগফিরুল্লাহ, আমার ভাষা ল্যাঙ্গুয়েজ ভুল হয়েছে। আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভাষা জ্ঞান দেওয়া হইতো, মানে যেটা আমরা অক্ষর যেভাবে চিনি, এইটা রসুলের না থাকাটাই তো রসুলের রসুল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। কারণ উনি যদি এইভাবে অক্ষর জ্ঞান না থাকে, তাহলে তো উনি কোনো জায়গাতে কপি করতে পারবেন না, কপি করার প্রশ্নটা উঠবে না। এমন কাফেররা ওটা উঠায় নাই। এই জামানা নাস্তিকরা এটা উঠায়, কিন্তু ওই জামানা কাফেররা এটা বলে নাই যে উনি কপি করছেন। কারণ ওনাদের সমাজে উনি বাইরে উঠছেন, উনি করতে পারেন কি পারেন না তারা এটা জানতো। অক্ষর জ্ঞান না থাকা আমাদের জন্য হলো আহমকি, আমাদের জন্য এটা কমতি, আমাদের জন্য এটা মূর্খতাপূর্ণ, মানে আমরা যে মূর্খ এটার প্রমাণ। কিন্তু নবীর জন্য এটাই হলো সবচেয়ে বড় শান। উনি যদি অক্ষর জ্ঞান ওনার আল্লাহ তাআলা দিতেন, তাহলে তো এই কথা সত্য। কারণ ইনজিলের বাণীর সাথে কোরআনের বাণীর মিল আছে, তারপরে তাওরাতের বাণীর সাথে কোরআনের বাণীর মিল আছে। এখন কেউ যদি বলে যে উনি এগুলো কপি করছেন, তাহলে আপনি কি করবেন? কাফেররা এটা বলতে পারেন এই কারণেই যে তারা জানতো যে এই লোক তো এটা করতে পারার কথা না, তার এই লোকের দ্বারা এই এলেম আসতেছে। তখন তারা মনের থেকে বাহ্যিকভাবে না মানলেও তারা এই বিতর্কটা করতে পারে না যে কপি করছে। তারা এই জায়গায় চুপ সেরে যেতে বাধ্য হয়েছে এই কারণেই তো। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই যে দৌড় দিছিলেন, 12টা দরজা যে খুলে গেছিল, না 7টা দরজা, না 7টা দরজা যে খুলে গেছিল, তখন জুলাইখার দাসী কি বলছিল যে সে মনে জাদু করছে। জুলাইখা মানে নাই, জাদু করবে, সে ছোটবেলার থেকে আমার হাতের উপরে লালিত পালিত হয়েছে, সে তো কোনো জাদুকরের কাছে কোনোদিন যাই নাই। হ্যাঁ, এই যে এটা জাদু না, এটা অন্য কোনো কিছু, এটা ভাবতে সে বাধ্য হয়েছে। কিন্তু যদি তাদের হাতের উপরে দিয়ে না থাকতো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় এখানে না আসতো, তাহলে তারা ধরে নিত
যে হয়তো কারো কাছে সে জাদু শিখছে, কিন্তু তাদের ঘরে লালিত পালিত এই ছেলে জাদু শিখেন, এটা তো তার বিশ্বাস। তাহলে এটা হইলো কেমনে, 7টা দরজা খুললো কেমনে? তখন সে তৃতীয় কিছু ভাবতে বাধ্য হয়েছে, তাহলে কি তার খোদাই কি সত্য খোদা? এবার আসেন, ভিডিওটা একটু লম্বা হলেও একটা বিষয়ের মৌলিক সমাধান এখানে আসবে। আচ্ছা, তৃতীয় আরেকটা হাদিস ওনারা যেটা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একটা হাদিস এরকম বলে যে সর্বপ্রথম ওনার নূরকে সৃষ্টি করা হয়েছে। দেখেন, এই সম্পর্কে সমস্ত হাদিস বিশারদগণ বলেন যে এই সম্পর্কে বানাওয়াট হাদিস, যেটার কোনো সহি সূত্র নাই। আপনি জানেন একটা হাদিসকে গ্রহণ করার ক্ষেত্রে বহু কিছু দেখা হয়। মানে ধরেন একটা হাদিস 70 জন বর্ণনা করছে, মানে একজনের পর একজন, একজনের পর একজন, এই 70 জনের পরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগছে হাদিসটা। এই 70 জনের জীবনী জানা থাকতে হবে, যে 70 জন কে এবং একের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়েছিল কিনা, এবং তারা বয়স মিলানো হবে যে এরা এক জমানার কিনা, এরা কোন এলাকার ছিল, এরা ভালো মানুষ ছিল কিনা, এদের কথা গ্রহণযোগ্য করা যায় কিনা। এদের মধ্যে এই 70 জনের কোন একজন যদি দেখা যায় যে না, ইতিহাসে এর প্রমাণ পাওয়া যায় না যে ভালো ছিল না খারাপ ছিল, তাহলে হাদিসটা মাজহুল হয়ে যায়, এই হাদিসটা দলিলযোগ্য হয় না। অথবা কাউরে পাওয়া গেল যে তার ইতিহাসে পাওয়া যায় যে ভালো মানুষ ছিল না, অথবা সে মিথ্যাবাদী ছিল, তো 70 জনের 69 জনই সত্যবাদী পাওয়া গেল, একজন পাওয়া গেল মিথ্যাবাদী, তাহলে হাদিসটা গ্রহণ করা হয় না। এরকম সহজভাবে যদি হাদিস গ্রহণ হইতো তাহলে তো যে কেউ হাদিস ঢুকাই দিতে পারতো। হ্যাঁ, হাদিস গ্রন্থ লেখা হয়েছে তো বহুত পরে আইসা, এই পর্যন্ত হাদিসগুলো ধরে রাখছে কিভাবে? মানে এইভাবে মুহাদ্দিসিন কিরাম এইভাবে সূত্র ধরে ধরে যে উনি কে, হে কার থেকে শুনছে, ও কার থেকে শুনছে, এগুলো সঠিক কিনা আরো বহু যাচাই বাছাই করে। এবং হাদিস শাস্ত্রের এই জ্ঞানটা হলো সবচেয়ে বড় কঠিন একটা জ্ঞান, সবচেয়ে হার্ড একটা জ্ঞান, যে যাদের মানে হাদিস বিশারদ যারা হয় সবচেয়ে বড় এলিম হলো এটা, সবচেয়ে বড় এলিম। হাদিস নির্ণয় করার জ্ঞানটা খুব কঠিন, খুব হার্ড। তাফসির এত হার্ড না, তাফসির অনেক সহজ জিনিস, অন্য কোনো মাসালের জ্ঞান এত হার্ড না। মানে ইসলামের যতগুলো পার্ট আছে, মাসআলা মাসাইল, তাফসির, তারপরে আরো যতগুলো পার্ট আছে, এগুলো কোনোটাই এত কঠিন না। সবচেয়ে হার্ড হলো উলুমুল হাদিস। এত কিছু ওই রকম সহি সূত্রে এই ধরনের কোনো হাদিস বর্ণিত নাই। এখন আপনার আবেগের সাথে মিলছে, এই জন্য আপনি হাদিস গ্রহণ করে ফেলবেন, এগুলোটা। এবার আসেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ? অবশ্যই মানুষ। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় এই বক্তব্য দিচ্ছেন, অবশ্যই তিনি মানুষ। আচ্ছা, আমরা কিছু দলিল এখান থেকে পড়ি। যেমন দেখেন লেখছে এখানে, ফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুম মিন যুররিয়াতি আদম। এক নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বংশ থেকে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়া করেছেন। কি করে দয়া করেছেন? যে ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের রাসূল পাঠাইছেন। তা আমরা কি, আমরা মানুষ না? রক্তে মাংসে গড়া মানুষ না? তা আমাদের মধ্য থেকে যিনি আসবেন উনি নূরের হবেন। এটা কেমন কথা? এটা তো স্বাভাবিকভাবে যুক্তই কিনা, কিন্তু আমাদের আবেগের কাছে এটা হার মানতে বাধ্য হয়। এটা হলো বিষয়। আচ্ছা, এবার আসেন, এখন আপনি বলবেন যে তিনি কি আমাদের মতো মানুষ? না, কখনোই আমাদের মতো মানুষ না। এ কেন বলবেন আমাদের মতো মানুষ? যেটা সূরা কাহফের 110 নং আয়াত আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশার। এই আয়াত কোরআনের আয়াত, কিন্তু এইটা কিছু মানুষের কাছে এই আয়াতটা এত তিক্ত হয়ে গেছে যে এই আয়াতটা শুনলে এদের কাছে কেমন জানি খারাপ লাগে ওঠে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের স্পষ্ট ওহি মাতলু, কোরআনের আয়াত, কিন্তু এটা শুনলে কেমন জানি খারাপ লাগে, তিক্ত হয়ে গেছে আয়াতটা। আল্লাহ এখানে বলতেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ। আমাকে আপনি আগে এটা বুঝিয়ে দিতে হবে কোন দিকে আমাদের মতো। উনি তো মর্যাদার দিকে আমাদের মতো না, উনি তো কখনোই মর্যাদায় তো সমস্ত সৃষ্টি জগতের উপর ওনার মর্যাদা, তাহলে মত কোন দিকে, এটা আপনি আগে বুঝিয়ে দিবেন। তারপর আপনি বলবেন আপনার বক্তব্য। দেখবেন এই বক্তব্যটা খুব কম পাইবেন, মত কোন দিকে এটা খুব দেখবেন আপনি কম পাবেন এই বক্তব্যটা। তারপর আল্লাহ তাআলা বলছেন ইউহা ইলাই, হ্যাঁ আমি তোমাদের মতো মানুষ, তবে আমার মাঝে তোমাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো আমার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। তার মানে উনি রাসূল, আমরা রাসূল না। পার্থক্য হলো এই জায়গায়। আপনি পার্থক্য করেন কোন জায়গায়? আল্লাহ পার্থক্য করলেন কোন জায়গায়? আচ্ছা, এরপরে আসেন পরের আয়াত, সূরা আম্বিয়ার 8 থেকে 7 নং আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান, আপনার পূর্ব যাদেরকে পাঠাইছি তারাও পুরুষ ছিল। আপনারা জানেন নূরের তৈরি যে জাতিটা ফেরেশতা, তারা মহিলাও হয় না,
পুরুষও হয় না, জেন্ডার তাদের হয় না। আল্লাহ এখানে জেন্ডার নির্ধারণ করতেছেন। আমরাও জানি ওনার সন্তান হয়েছে, উনি বিবাহ করছে, এত কিছু থাকা সত্ত্বেও এই পাগলামের কি কারণ? দেখেন আরো আমি আয়াত দিতেছি, ইল্লা রিজালান, যে আমি পুরুষ পাঠাইছি, পুরুষদেরকেই পাঠাইছি, নুহি ইলাইহিম, তাদের কাছে আমি ওহী নাজিল করছি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে আহলে জিকির যারা মানে জ্ঞানী যারা তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো, এটা আমাদেরকে বলা হচ্ছে। এরপর আয়াত সূরা ফুরকানের আয়াত নং 20 আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনার আগে যত নবী পাঠাইছি এরাও প্রত্যেকে খাবার খাইতো, প্রত্যেকে খাবার গ্রহণ করত, বাজারে হাঁটতো, মানে একজন মানুষ যা করে সব করত। এখন বলে এগুলো তো আমরা অস্বীকার করি না, এগুলো তারা কি বুঝাইতেছেন আরো সামনে আসেন তাহলে বুঝবেন। দাঁড়ান, এরপরে সূরা ফুরকানের 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়াল আসওয়াক লাউলা উনজিলা আলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। কাফেরদের তো প্রশ্ন এটাই ছিল যে কি হইলো, একটা রসুল হইছে, উনি রসুল হয়ে আপনি আমগো মতো খায়, আমগো মতো হাঁটে, আমগো মতো সব কর্মযোগ্য করে, আমগো মতো সব করলে আবার আমগো রসুল হয় কেমনে? এটাই তো ছিল কাফেরদের প্রশ্ন। তখন কাফেররা বলতো যে লাউলা উনজিলা আলাইহি মালাক, তার সাথে যদি একজন ফেরেশতা পাঠানো হইতো তাহলে আমরা বিশ্বাস করতাম, হ্যাঁ উনি একজন রসুল। কোন ফেরেশতাও তো দেখতেছি না তার সাথে, ফায়াকুনা মাআহু নাযীরা, যে ফেরেশতা তার সঙ্গে থাকতো সতর্ককারী হিসাবে থাকতো। আচ্ছা, এরপরে আপনি দেখেন এখানে বলতেছে মাকতাবা হাযিহিল বাশারিয়া। আচ্ছা, উনি যে বাশার ছিল, উনি যে মানুষ ছিল, মানুষের যত প্রয়োজনীয়তা সব ওনার মধ্যে ছিল, সব ছিল। ইউসাইবুহু মা ইউসাইবুল বাশার, ওনার ক্ষেত্রে তাই ঘটতো যা একজন মানুষের ক্ষেত্রে ঘটে। যেমন মিনাল আরাদ, যত প্রয়োজনীয় সব ওনার লাগতো। যেমন ওয়াহুম ইয়ানামুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম ওনারা ঘুমাইতেন, ওয়া ইয়াকুমুন, ঘুম থেকে আবার উঠতেন, দাঁড়াইতেন, বসতেন, সবই তো হইতো। ওয়া ইয়াসিহুন, তারা সুস্থও থাকতেন, এবং ওয়ায়ামরিদুন, আবার তারা রোগাক্রান্ত তো হইতেন। আপনি নূরের ফেরেশতা কখনো রোগাক্রান্ত হয়? উনি আবার রোগাক্রান্ত হইতেন। ওয়াতাআররাদুনা লিল ইবতিলা, আবার বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হইতেন। কামা ইয়াতাআররাদু গায়রুহুম মিনাল বাশার, যেভাবে অন্যান্য মানুষ বিপদে পড়ে এরকম বিপদের সম্মুখীন হওয়া, তারপরে এরকম ভাবে কোন একটা নার্ভাস হওয়া, ভয় পা, সবকিছু তো ওনাদের মধ্যে ছিল। সব মানে মানুষের যত সিম্পটম সব ছিল। আচ্ছা, আন্নাহুম ক্বাদ ইয়াকুমুনা বিল আমালিল্লাতি ইউমারিসুহাল বাশার, প্রত্যেক ওই কাজ ওনারাও করতেন যেটা মানুষ করে। ফামান যালিকা ইশতিগালু রাসূলিল্লাহ, আচ্ছা, ফামিন যালিকা ইশতিগালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিজারা ক্বাবলা আল বিসা, নবুয়তের আগে উনি ব্যবসা করছেন, মানুষের মতো সবকিছু করছেন। আচ্ছা, ওয়া রাআল আম্বিয়া লিল গানাম, এবং আম্বিয়া কেরাম ছাগল চড়াইতেন। ও কাউনু নবিয়্যিল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদ্দাদান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও তিনি একজন কামারের কাজ করছেন। নবিয়্যুল্লাহি যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজ্জারান, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও তিনি কাঠমিস্ত্রির কাজ করছেন। লাকিন্নাহুম মা যালিকা হুম আফদালুল বাশার, এগুলো সব সত্ত্বেও তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইতে পারছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইতে পারছেন। এখন আমি আমার রসুলকে শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য মানব জাতির অংশ থেকে বের করে দিচ্ছি, এটা কেমন কথা? উনি তো শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ সৃষ্টি, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে ওনার মর্যাদা। আচ্ছা, ওয়াকাদ আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আচ্ছা, কি বলছেন? যে আন্নাল মালাইকা কদ খুলিকাত মিন নূর, এইভাবে স্পষ্ট বললেন যে মালাইকারা নূর দ্বারা সৃষ্টি হয়েছে। কোন জায়গায় এভাবে নিজের কথা সহিহ কোন হাদিস দ্বারা প্রমাণিত না যে রাসূলুল্লাহ বলছেন বা আল্লাহ তাআলা বলছেন। ওয়া আন্নাল জিন খালাকা মিনান নার, আর জিন সৃষ্টি হয়েছে ইয়া দ্বারা, আগুন দ্বারা। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কেন বলবেন? এখন হেরা বলে যে কোন জায়গায় আল্লাহ তাআলা তো আসলে ডাইরেক্ট বলেন নাই যে রাসূল মাটি দ্বারা সৃষ্টি, কোন জায়গায় ডাইরেক্ট এটাও বলেন নাই যে রাসূল নূর দ্বারা সৃষ্টি। ডাইরেক্ট এই কথাটা কেন বলবেন? কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতি, জিন্স, প্রজাতি বলে দিচ্ছেন একবার এটা কি দ্বারা সৃষ্টি, মানুষ কি দ্বারা সৃষ্টি, জায়গা জায়গা আল্লাহ বলছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন,
কোন জায়গায় ডাইরেক্ট মাটির কথা বলছেন, যে ডাইরেক্ট মাটির থেকেই, মূলত তো মাটির থেকে আসছে। কোন জায়গায় হচ্ছে মাটির নির্যাস থেকে আসছে মানুষ। আদম আলী সাল্লাম ডাইরেক্ট মাটি থেকে, বাকি যারা আছে এরপরে তো এই যে সিলসিলা বীর্য থেকে সৃষ্টি হয়, মানে মাটির নির্যাস থেকে। তো মূল ধরলেও মাটি থেকে, এটাও সহি কথা। আর মূলের পরের থেকে সিলসিলাটা যেভাবে শুরু হয়েছে সেটার দিকে তাকাইলে মাটির নির্যাস থেকে, এটাও সহি কথা। আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমাদের জাতি হিসেবে কি সৃষ্টি। আমাদের না সমস্যা যে নবীকে আমরা মানব জাতি থেকে বের করে দেখার চেষ্টা করি, উনি তো মানব জাতির বাইরে না। আল্লাহ তাআলা আলাদা করে তো বলার দরকার নাই যে উনি কি দ্বারা সৃষ্টি, কে কোনো জিনের ব্যাপারে আলাদা করে বলার দরকার আছে যে সে কিসের সৃষ্টি। পুরো তাদের জাতটাই বলে দেওয়া হয়েছে যে তারা আগুনের সৃষ্টি। কোনো একজন মানুষের ব্যাপারে আলাদা করে বলার দরকার আছে যে উনি কিসের সৃষ্টি। এটা তো একবারে জাত বলে দেওয়া হয়েছে যে তারা মানব জাতি কিসের সৃষ্টি বলেই দিছে আল্লাহ তাআলা। সবচেয়ে বড় কথা দেখেন, এখানে সূরা ইসরায়ের 94 নং আয়াতে আপনার বোঝার জন্য সবথেকে বেশি সহজ হবে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা মানা আন-নাসা আইয়ুমিনু, যত মানুষ ঈমান আনে না, কোন জিনিসটা তারা ঈমান আনতে বাধা দিছে? একটা জিনিসই তারা ঈমান আনতে বাধা দিছে, তারা শুধু বলতো ইজজাহুমুল হুদা, যখনই তাদের কাছে হেদায়েত নিয়ে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি আসতো, মানে নবীরা আসতো, হেদায়েত আসতো, কিতাব আসতো, ইল্লা আন ক্বালু, তারা শুধু এই কথা বলতো আবা আসাল্লাহু বাশারার রাসূলা, তারা কি একজন বাশার, তারা কি একজন, আল্লাহ কি একজন মানুষকে রসুল বানাইলেন? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা কি বলছেন? কুল, হে নবী আপনি বলেন সুবহান রাব্বি, আমার রবের পবিত্রতা, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হ্যাঁ, আচ্ছা, মানুষ কি রসুল হইতে পারে না? এখানে আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতটা আর কি, সূরা ইসরায়েল 94 নং আয়াতের আগের আয়াত, অর্থাৎ 93 নং আয়াতে এই কথাটা বলছে যে মানুষ কি রসুল হইতে পারে না? আল্লাহ তাআলা এখানে বলেই দিতে পারতেন যে তোমরা ভুল বুঝতেছো, উনি তো তোমাদের মতো মানুষ না, ওনার মধ্যে তো নূর আছে আলাদা, যেটা তোমাদের মধ্যে নাই। এই উত্তরটা এনে দিয়ে দিতে পারতো না? এখানে তো প্রশ্নই আসতেছে এমন যে উনিও যেমন আমিও এমন, সৃষ্টির দিক থেকে আমিও যেমন তিনিও তেমন, তো এই সব যে সমান হয়, বরাবর হয়, তাহলে আবার উনি আমাদের রসুল হইব কেমনে? এটা তারা মানতে পারতো না। তো না মানতে পারার কারণে আল্লাহ তাআলা তো এই জায়গায় এই জবাবটা ডাইরেক্ট দিয়ে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ ঘুরে ফিরে কি বললেন? আল্লাহ কথা তো অস্বীকার করলেন না। আল্লাহ আরো প্রশ্ন করতেছেন, মানুষ কি রসুল হইতে পারে না? বরং রসুল হওয়ার জন্য তো সৃষ্টির উপাদান কি এইটা প্রয়োজন না, প্রয়োজন হলো আমি কাকে সিলেকশন করতেছি, আমি কাকে আমার জন্য ইস্তেফা করতেছি, এইটা হলো মূল দেখার বিষয়। আমি ওনাকে সিলেক্ট করছি, ওনার রসুল হইতে সমস্যা কি? ওনার সৃষ্টির উপাদান কি? এইটা তো রসুল হওয়ার বাধা না। আমি তাকে সৃষ্টি করছি তোমাদের জন্য নবী হিসাবে, তোমাদের মেনে নিতে হবে, এটাই আমার রবের আদেশ।